এই ক্লিপ দেখে আপনার মনে হতে পারে তার বাপ মা 14 গোষ্ঠী সহ টপকায় গেছে, নয়তো আবার ভাতার হারে ফালায় রাখা চইলা গেছে কাতা। বাট নো, ইউ আর রং। আফার এমনি পুটকি ফাটায় চিল্লানোর একটাই কারণ, মেসি গোল খাইছে। বিশ্বাস করেন রাসেল ভাই, এটা দেখার পরে যা বুঝলাম ওরা আসলে ঠিক কথাই বলে। বল সবসময় গোল বাড়ি নয়, কিছু মানুষের হেডা বড় বড় লাগে। খেলা দেখিস বিনোদনের জন্য, ঠিক আছে, তাই বলে সারা বিশ্বে মুসলিমদের ধরে ধরে হত্যাকারী জালেম ইহুদি সদাগর জন্য তোমার মনে এত দরদ জন্মাইছে? আবেগের সদনে রাস্তার মাঝখানে সেজদায় পড়ে গেছো। খোঁজ নিলে দেখা যাবে বাঞ্চোত সাপ্তাহিক জুমার নামাজটাও ঠিক মতো পড়ে না। আল্লাহ কেন তো মায়া দিল? এই জীবনে প্রথম দেখলাম আল্লাহ তার হঠাৎ করে কোনো বান্দার দোয়া কবুল। What's up, Bajan? This is গ্রামের ছেলে ফেরদৌস্তিক ভাই, মানে খান 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 খান। ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ কন্টেন্ট অফ বেকার বাঙাল। এ বালের মশা আমার। আপনি কি ট্রেডিং করতে চান? তাহলে এখনো টেলিগ্রাম গ্রুপ ট্রেডার খানের এলাকায় জয়েন হন নাই কেন? আপনি কি জানেন আগের গ্রুপ ছেড়ে দিয়ে আমি নতুন গ্রুপ খুলছি? জানেন না? সো হুগামারা খেতে না চাইলে দ্রুত করে নতুন গ্রুপে ঢুকে পড়ো। আগের গ্রুপের রিস্ক সম্পূর্ণ তোমার হাতে। দেখো লিংক ইন কমেন্ট বক্স। তাদের বাবা দিছে। বিশ্বকাপিত বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি সবকিছু বিবেচনা করে নিজের কাছে নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে গেলাম, হোয়াট ইজ দিস ম্যান? আসলে এটা 90 মিনিটের খেলা নাকি বাঙালির জীবন মরণের একটা অংশ? এটা কি শুধুই ফুটবল খেলা নাকি নীতি নৈতিকতার অবক্ষয়, আকিদার ধ্বংস? 12,000 কিলোমিটার দূরের খেলা নিয়ে বাংলাদেশে মৃত্যু 12 জন, 100-র বেশি আহত। দল জিতলে রাস্তায় মিছিল, আতশবাজি, মোটরসাইকেলের বহর, চিৎকার, চেঁচামেচি, তাও মানা যায়। দল হারলেই মারামারি, গালাগালি, ভাঙচুর। যুগ যুগ ধরে তৈরি হওয়া বন্ধুত্বের সম্পর্ক 90 মিনিটের খেলা দেখতে যেই শেষ। আচ্ছা ভাই, এটা ফুটবলের সাপোর্ট, বিনোদন নাকি মানসিক দাসত্ব? এটা কি শুধুই বিনোদন নাকি উশৃঙ্খল অশ্লীলতার এক অন্যতম মাধ্যম? এর মধ্যে আবার কিছু ফাদারলেস পোলাপানের কথা শুনলে মনে হয় এক খেলার সদনে ইমান আকিদাই পাল্টায় গেছে। যে ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। সুবহানাল্লাহ, উই আর মুসলিম। আমরা নিজেদের মধ্যে পন্দাপন্দি করতে করতে এমন এক পর্যায়ে নেমে গেছি যে নবী রাসূলের সাথে সামান্য ফুটবল প্লেয়ারের তুলনা করতেছি। যেখানে ইসলামে নবীদের সম্মান ইমানের অংশ, সেখানে নট ইভেন মুসলিম একজন ইহুদি আমার ভাইদের হত্যাকারীর ঘনিষ্ঠ ব্যক্তিকে নবীর সঙ্গে তুলনা করতেছে। আচ্ছা, তোর জিহ্বাটা কি একটু আটকায় নাই? ওকে মেনে নিলাম তার জন্ম নিবন্ধনে কলঙ্কের দাগ আছে, তাই উল্টা পাল্টা বলতেছে। তার আশেপাশে কি কোনো বৈধ পিতা মাতার সন্তান ছিল না? থাকবে কেমনে? আজকাল স্বয়ং পিতা মাতাই সন্তানদের অবৈধ রাস্তায় ঠেলে দিচ্ছে। আল্লাহ যাতে জিতে আমার ছেলে মেয়ের মুখটা যেন হাসি মুখ ফোটে। অন্ধভক্তিতে বাঙালি কোন পর্যায়ে গেলে মেসি নেইমারকে আব্বা, হাসিনারে আম্মা আর এইসব মহিলারা নেত্রী মনে করে? বিশ্বাস করেন রাসেল ভাই, ঠিক এই কারণেই আজ বাঙালির কপালে দুর্ভোগ, বারবার স্বৈর শাসকে পুটকি মারে। আমি ওদের সাথে বসে বসে দোয়াইনে পড়তেছিলাম। আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি যারা নিজের জন্য, নিজের মা বাবার জন্য, ইভেন আপন জনকে নিয়েও কখনো ভালো কিছু চিন্তাই করে না। উল্টা ধান্দায় থাকে কিভাবে কার পেছনে আঙ্গুল দেওয়া যায়। অথচ তারাই দল জিতানোর জন্য সুরো কালাম পড়ে মুনাজাত ধরে। আল্লাহ কেন তো মায়া দিল? এই জীবনে প্রথম দেখলাম আল্লাহ তার হঠাৎ করে কোনো বান্দার দোয়া কবুল করে। ফায়দা হয়ে এখন আবার একদল সুপিচোদক এসে বলে, ভাই খেলার মধ্যে ধর্ম টানবেন না। ওকে, আই এম সরি, খেলার মধ্যে ধর্ম টানলাম না, ধর্মকে রাজনীতির মধ্যেও টানলাম না, স্কুল কলেজ ইউনিভার্সিটি রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে সামাজিক অবস্থা কোথাও ধর্ম টানলাম না। জাস্ট জুমার দিনে মসজিদে যাব, হুজুরের দেখা দেখি কটা সেজদা দিব, আলহামদুলিল্লাহ। ইসলামিক আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, সমস্যা ফুটবলে না, সমস্যা হলো আমরা ফুটবলকে তার জায়গা থেকে তুলে নিয়ে হৃদয়ের এমন জায়গায় বসায় ফেলছি। এখন চোখের দেখা, কানের শোনা, মুখের কথা কিছুতেই কন্ট্রোল নাই। নিজের শরীরে আঘাত করে ছাদের থেকে লাফ মেরে আত্মহত্যা, ইভেন তর্ক বিতর্ক রাগের বসে একজন আরেকজনের মেরেও দিচ্ছে। মানে 12,000 কিলোমিটার দূরের একটা খেলার ফলাফল যখন আপনার জীবনের মূল্য নির্ধারণ করে, তখন দল না, হারতেছে আপনার বিবেক। আপনি দেখতেছেন ইটস ফুটবল ম্যান, সেই বিনোদন, এনজয় এন্ড চিল। আর আমি দেখতেছি বন্ধুর সাথে শত্রুতা, মিথ্যাচার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া অশ্লীলতা, ধর্মীয় শৃঙ্খলার অবক্ষয় আর নাস্তিক ইহুদিদের প্রতি পুরো একটা জেনারেশনের অন্ধভক্তি, যার পরিণাম আমরা সবাই খুব ভালো করেই জানি। তো শেষমেশ আমি একটাই কথা বলবো, ফুটবল আসলেই ভাল লাগে, আমিও দেখি, বাট এই 90 মিনিটের খেলা যেন আপনার জীবনে এমন প্রভাব না ফেলে যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। অবশেষে দেখবেন দলকে জেতাতে গিয়ে নিজেই জীবনের কাছে হেরে বসে আছেন। এখন আপনার মতামত কমেন্টে, ভালো লাগলে শেয়ার করুন আপনার সেই বন্ধুর কাছে যে নিজের ধর্ম, বর্ণ আর জন্ম পরিচয় ভুলে মেসি নেইমারকে আব্বা ডাকতেও দ্বিধাবোধ করে না।